अंडाल स्थित डीवीसी के दुर्गापुर थर्मल पावर स्टेशन अर्थात डीएसटीपीएस के पास सोमवार को हुई झड़प को लेकर बीजेपी ने अपनी स्थिति स्पष्ट की है। मंगलवार को बीजेपी के रानीगंज विधानसभा मंडल 4 के अध्यक्ष राखाल चंद्र दास और रानीगंज टाउन के इंचार्ज रविंद्रनाथ राय ने संयुक्त रूप से प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया। इस दौरान दोनों बीजेपी नेताओं ने सोमवार को हुए विवाद से अपनी पार्टी का पल्ला झाड़ते हुए इसे सीधे तौर पर तृणमूल कांग्रेस की सोची समझी साजिश करार दिया। उन्होंने साझा बयान जारी कर कहा कि डीएसटीपीएस के पास दो पक्षों के बीच हाथापाई जरूर हुई थी, लेकिन उससे बीजेपी का कोई लेना देना नहीं है। इसलिए इस घटना को बीजेपी का अंदरूनी कलह या गुटबाजी के रूप में देखना बिल्कुल गलत है। गौरतलब है कि सोमवार को भारतीय मजदूर संघ अर्थात बीएमएस के प्रदेश अध्यक्ष उज्जवल मुखर्जी डीएसटीपीएस पहुंचे थे, जहां उनके स्वागत के लिए बड़ी संख्या में समर्थक इकट्ठा हुए थे। ठीक उसी समय वहां दो गुट आपस में भिड़ गए और उनके बीच मारपीट हुई थी। पार्टी के भीतर गुटबाजी के अफवाहों पर विराम लगाते हुए बीजेपी के मंडल 4 के अध्यक्ष राखाल चंद्र दास ने कहा कि सोमवार को डीवीसी पावर प्लांट के पास जो कुछ हुआ वह पूरी तरह से तृणमूल कांग्रेस की साजिश थी। যে মনের মধ্যে যে ছিল যে এবারে যে সরকার এসছে বিজেপি সরকার এসছে আমরা বলেছি আমাদের প্রথমে লোকাল ছেলে ঢুকবে, তারপর যদি জায়গা থাকে তো পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি এটা তৃণমূলের রটানো ঘটনা। কালকে দেখেছেন একটু হাতাহাতি হয়েছে, সেটা কিন্তু আমাদের ছেলেরা ছিল না, সেখানে তৃণমূলের ছেলেরা ম্যাক্সিমামটা ছিল। এবার তৃণমূলের ছেলেরা এলো কী করে এবং কি বিষয়টা ছিল, কারণ আমাদের বিষয় ছিল যে আমাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র থেকে যারা বিএমএসের এসেছিলেন তাদেরকে সম্বর্ধনা জানাবো এবং তারা গিয়ে গেট মিটিং করবেন এবং সেই মিটিংয়ের পর কি উঠে আসছে, তারা কি বলছে সেটা শোনার অপেক্ষায়। গেট মিটিং করেছি, অনেক জায়গায় মিটিং করেছি, মিছিল করেছি, অনেক রকম কার্যক্রম করেছি, তখন কিন্তু আমাদের কাছে 50টা ছেলে জোটাতে অনেক ঘাম ঝরে যেত। কিন্তু কালকে হঠাৎ যে এত এত ছেলে এলো, আমরা গেছিলাম মাত্র 15 জন সম্বর্ধনা জানাবার জন্য, কিন্তু ওখানে দেখা গেল যে কয়েকশো ছেলে জুটে গেল হঠাৎ করে। কিন্তু কি করে এলো, কোথা থেকে এলো, আমরা কাউকে ফোন করিনি, আমি কাউকে ফোন করিনি, আমার ছেলেরাও কাউকে ফোন করেনি, কিন্তু চলে এলো। কিন্তু তার মানে বুঝে নিতে হবে তৃণমূলের ওখানে একটা চক্রান্ত যেটা আছে যে আমরা খাচ্ছি আমরাই থাকবো, এদের গোষ্ঠীর অন্ধ মানে একটা বিজেপিকে একটা যদি কোনো রকম মানে দাগ লাগানো যায়, তারপরে যদি আমরা ইয়ে করতে পারি, ঢুকতে পারি, সেরকম একটা চক্রান্ত চলছে। মানে আমরা প্রথম থেকে বলেছি সিন্ডিকেট মুক্ত থাকবে, সিন্ডিকেটকে কোনো জায়গা দেওয়া হবে না। वहीं दूसरी तरफ बीजेपी के रानीगंज टाउन इंचार्ज रविंद्रनाथ राय ने भी पार्टी के भीतर किसी तरह के मतभेद या गुटबाजी से साफ इनकार किया। ধাক্কাধাক্কি হয়েছে, বেকার ছেলেরা দীর্ঘদিন ধরে প্রচন্ড কষ্ট পাচ্ছে। আজকে ওরা কিভাবে আগে ঢুকবো কাজে, তার জন্য আমরা কতটা বিজেপির কাছের লোক, কতটা আমরা লড়াই করে পরে কাজটাকে আদায় করছি, এরকম ধরনের একটা ভাবের জন্য হয়েছে। আমরা তাদেরকে যথেষ্টভাবে সংযত করেছি, যথেষ্ট সংযত করেছি। আমাদের দুজনের লক্ষ্য একটা, যে ভারতীয় জনতা পার্টিকে সামনে রেখে আমরা আমাদের এরিয়ার উন্নয়ন করা, আমাদের এরিয়ার ছেলেদের, বেকার ছেলেদের সমস্যা কিভাবে মেটানো যায় তার চেষ্টা করা। এই একই লক্ষ্য নিয়ে পরেও আমরা গেছি, একই লক্ষ্যে আমাদের অশান্তি হয়েছে এবং সেটাও আজকে কিন্তু আমাদের এখানে আমাদের আরও 5 জনকে কাছে রেখে, আমাদের মন্ডল 1-এর প্রেসিডেंट के কাছে রেখে এটা আমাদের মিটে গেছে। रानीगंज से संजय भंडारी के साथ रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651।
অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নম্বর 7908363651।